ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। শ্রী শ্রী মায়ের কথা, স্বামী অরূপানন্দ। মা আমাকে বলিলেন, কামারপুকুরে 1-8 দিন থেকে শেষে মঠে যাবে। ঠাকুরের জন্মস্থান হয়ে যেতে হয়। আমার কিন্তু কামারপুকুরে যাইবার পরিকল্পনা ছিল না। আমি শুধু মাকে দেখিতেই গিয়াছিলাম। তাহার জন্যই ব্যাকুল হইয়া বাড়ি হইতে ছুটিয়াছিলাম। সঙ্গে কাপড় ছাতাটি পর্যন্ত আনিতে ভুল হইয়াছিল। কিছু দূরে আসিয়া মনে পড়িলেও আর ফিরি নাই, পাছে কোনো বিঘ্ন ঘটে। আমার সঙ্গে কাপড় ছিল না। মা একখানি কাপড় পরিতেই দিয়াছিলেন। বলিলেন, ওখানা সঙ্গে নিয়ে যাও। জিজ্ঞাসা করিলেন, সঙ্গে টাকা আছে? গাড়ি ভাড়া এসব লাগবে, টাকা নিয়ে যাও। আমি বলিলাম, আমার কাছে টাকা আছে, নিতে হবে না। বলিলেন, গিয়ে পত্র লিখবে। মা বলিতেছেন, আমার ছেলেটিকে কিছুই খাওয়াতে পারলুম না, মাছ ধরাতে পারিনি। কারণ তখন পাগলি ও নলিনীকে লইয়া বড় অশান্তি চলিতেছিল। আমি মাকে প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বাহির হইলাম। মা সঙ্গে সঙ্গে অনেক দূর পর্যন্ত আসিলেন। পরে যতক্ষণ দেখা গেল চাহিয়া রহিলেন। মনের আবেগে কামারপুকুর পর্যন্ত সম্পূর্ণ পথ আমার আর চোখের জল থামিল না। কামারপুকুরে পৌঁছিলাম। শশী মাসিমাকে আমার পরিচয় দিল। মায়ের ঘরে মায়ের ছবি দেখিয়া প্রাণ আরও ব্যাকুল হইল, যেন বিশ্বহিত ধ্যানে মগ্না মাতৃমূর্তি। রাত্রে মায়ের ঘরে শুইলাম। মাসিমা লেপ বিছানাদি দিলেন। পরদিন শিবরাত্রির দিন কামারপুকুরের বুড়ো শিব দর্শন করিলাম। বৈকালে মাস্টার মহাশয় ও প্রবোধবাবু কামারপুকুরে আসিয়া উপস্থিত হইলেন। দেখিলাম মাস্টার মহাশয়ের ঠাকুরের বাড়ি দেখিয়াই চক্ষে জল। গাড়ি বাড়ির দরজায় থামিল। আমি জিজ্ঞাসা করিলাম, আপনার কি নাম? তিনি বলিলেন, আমার নাম মাস্টার। মাস্টার বলাতেই চিনিলাম, কথামৃত পড়া ছিল। মাস্টার মহাশয় মায়ের জন্য মিঠাই আনিয়াছিলেন। উহা বাহির বাড়ির ঘরে রাখা হইল। মাস্টার মহাশয় আমাকে বলিলেন, দেখুন তো বাড়ির মধ্যে গঙ্গাজল আছে কিনা। আমি গঙ্গাজল আনিয়া দিলাম। তিনি কাপড় কম্বল প্রভৃতিতে গঙ্গাজলের ছিটা দিলেন। মায়ের জন্য খাবার লইয়া যাইতেছেন, তাই। তাহারা কামারপুকুরে রঘুবীরের প্রসাদ গ্রহণ করিয়া জয়রামবাটি রওয়ানা হইলেন। আমি তাহাদিগকে ভূতির খালের ওপারে মানিক রাজার আমবাগান পর্যন্ত আগাইয়া দিয়া আসিলাম। তাহাদের সঙ্গে 2 জন ভারী। তখনও আমার ইচ্ছা শীঘ্র মঠে যাইয়া উৎসব দেখিব। সন্ধ্যার কিছু পূর্বে ললিতবাবু সামলা মাথায় পেন্টুলুন চাপকান পরা কামারপুকুরে পৌঁছিলেন। আমি তখন খাইতেছিলাম। তাড়াতাড়ি খাওয়া সারিলাম। সন্ধ্যা হইল। শশী বলিল, তুমি ললিতবাবুর সঙ্গে যাও, ওদের সঙ্গেই মঠে যাবে। একা কোথা যাবে? সঙ্গে তেমন টাকা পয়সা নেই, পথও চেনো না। আমি সম্মত হইলাম। ললিতবাবু গ্রামের 2 জন চৌকিদার ডাকাইয়া সঙ্গে চলিলেন। জয়রামবাটি যাইতে মাঠে রাস্তা ভুল হইল। চৌকিদারেরা তখন রাস্তা ঠিক করিবার জন্য অম্বিকে অর্থাৎ জয়রামবাটির চৌকিদারের নাম বলিয়া একসঙ্গে হাঁক মারিল। জয়রামবাটির একজন লোক কামারপুকুরের দিকে গিয়াছিল, তখনও ফিরে নাই। তাই জয়রামবাটির লোকেরা মাঠে তাহার উপর ডাকাত পড়িয়াছে মনে করিয়া লাঠি ঠ্যাঙা লইয়া চৌকিদার সমেত মাঠের দিকে দৌড়িয়া আসিল। তাহাদের সহিত আমরা জয়রামবাটি পৌঁছিলাম। বাড়ির মধ্যে গিয়া মাকে বলিলাম, মা, এসেছি।
মা খুব খুশি হইয়া বলিলেন, বেশ করেছ, এদের সঙ্গে যাবে। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।